আমার নবী মেরাজ থেকে এসে বলে, রে বেলাল, কি এমন আমল তোমার আছে রে বেলাল? আমি নবী যখন জান্নাতের ভিতরে ঘুরতেছি, ওই জান্নাতের ভিতরে আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। আরে বাবা, এই বেলালের এত দাম। মুআজ্জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর মুআজ্জিন হিসাবে বেলাল পরিচিত ছিল। বেলালের দামে তো জমিনে বেলাল আজান দিত, ওই আজানের আওয়াজ, মসজিদে নববীর আজানের আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাইত। এই যে এত দাম, এই যে আল্লাহ বেলালের এত মর্যাদা বাড়াইলেন টাকার কারণে। জুড়ে কোন না, বেলালের তো টাকা বলতে কিছুই ছিল না রে বাবা। উমাইয়ার বাড়ির গোলাম, উমাইয়ার বাড়িতে কাজ করে আরেকজনের বাড়ির কর্মচারী। দেখতে বড় সুন্দর ছিল, বিষয়টা এমন না। টাকা ছিল, বিষয়টা এমন না। ক্ষমতা ছিল, বিষয়টা এমন না। দুনিয়ার কোনো আসবাব বেলালের মধ্যে ছিল না, কিন্তু বেলালের ভিতরে আমার আল্লাহর মোহাব্বত ছিল। সুবহানাল্লাহ, একটু জুরে কন্যা, জুরে কন্যা। কেমন মোহাব্বত! উমাইয়ার বাড়িতে বেলাল কাজ করে। বেলাল জমিনে কাজ করে আর কাজের ফাঁকে ফাঁকে আহাদ 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 জপতে থাকে। উমাইয়া গিয়ে বলে, বেলাল, আহাদ আহাদ বইলা তুমি কারে ডাকো? বেলাল ডাক দিয়ে বলে, আমি আমার মালিককে ডাকি। সুবহানাল্লাহ কন্যা। উমাইয়া মনে মনে ভাবছে, বেলাল মনে হয় আমার এই ডাকে, কারণ আমি তো মালিক, আমার বাড়িতেই তো বেলাল থাকে। বেলাল এভাবে প্রতিদিন কাজ করে আর আহাদ আহাদ ডাকতে থাকে। কিছুদিন পর উমাইয়া আবার জিজ্ঞাসা করে, রে বেলাল, তুমি কারে ডাকো? বেলাল ডাক দিয়া বলে, আজও একই জবাব, আমি আমার মালিককে ডাকি। এবার উমাইয়ার মনে প্রশ্ন জাগলো, বেলালের মালিককে, এটা তো একটু বোঝা দরকার। উমাইয়া বলে, বেলাল বলো না তোমার মালিককে। বেলাল ডাক দিয়া বলে, উমাইয়া, আমি ওই মালিককে ডাকি যিনি আমি বেলালেরও মালিক, তোমারও মালিক। रुखसार से बुर्का का दरा पर्दा उठा दो, रुखसार से बुर्का का दरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदका हुसैन बिन अली का, ऐ बहर करम सदका हुसैन बिन अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम,
सलाम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो। बाँशगाड़ी বালুয়াকান্দি বটতলিকান্দি যুব সমাজ ও প্রবাসী ভাইদের উদ্যোগে আয়োজিত অধ্যকারে মহতি মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম উস্তাদুল আসাতিজা আল্লামা আব্দুর রশিদ আহমদ সাহেব হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের প্রধান বক্তা জনতার চেয়ারম্যান খ্যাত অত্যন্ত শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন, জিনার বয়ান আমি নিজেও শুনি, অত্যন্ত সাহসী এবং সত্যভাষী আলেমে দ্বীন হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদি সাহেব হাফিজাহুল্লাহ, উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ ব্যস্ত সময়ে যখন আমরা বিভিন্ন কাজে ব্যস্ত এমন সময়ে দ্বীনি মাহফিল আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করছেন। ওই মহান মালিকের দরবারে দিল থেকে একটু শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আসলে আমি ছোট মানুষ, কি আর বয়ান করব, স্টেজ অনুযায়ী আমার শরীর একেবারেই ছোট, বয়সও ছোট, শরীরও ছোট, এলেমন, এর মাঝে আবার গরম। এই গরমে আপনারা বসছেন, আল্লাহর হস্তে একটু সময় আপনারা বসবেন তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, দুনিয়ার মানুষের কাছে চেহারার দাম, কি বলেন ঠিক না? মেয়ে দেখতে গেছে, মেয়েটার চেহারা সুন্দর, ছেলে বলে আর কিচ্ছু লাগতো না, চেহারাটা সুন্দর যেহেতু আর কোনো কিছুর দরকার নেই। দুনিয়ার মানুষ সৌন্দর্য দেখে, দুনিয়ার মানুষ টাকা দেখে, কি বলেন ঠিক না? আমরা আমাদের বাপ চাচাদের মুখ থেকে শুনছি আগের যুগে নাকি খেরে ভাড়া দেখে বিয়া দিত, যে বাড়ির খেরে ভাড়া বড় এই বাড়ির মানুষ বিয়া দিত, বুঝতো যে এই ঘরের মধ্যে চাইল বেশি আছে। এটা আমি শুনছি আর কি, জানি না এরকম ঘটনা আছে নাকি। আপনারা আমার কথা বুঝতেছেন তো? দুনিয়ার মানুষ খেরে ভাড়া দেখে, দুনিয়ার মানুষ টাকা দেখে। টাকা হইলে এই দুনিয়াতে লোকের অভাব নাই, বন্ধুর অভাব নাই, আত্মীয়র অভাব নাই, ঠিক না? দুনিয়ার মানুষ টাকা দেখে, দুনিয়ার মানুষ সৌন্দর্য দেখে, দুনিয়ার মানুষ ক্ষমতা দেখে, দুনিয়ার মানুষ তার শরীর দেখে। আল্লাহ বলে, বান্দা আমি তোর শরীরও দেখি না, আমি তোর চেহারাও দেখি না, আমি তোর খেরেবারাও দেখি না, আমি তোর বিল্ডিংও দেখি না, আমি তোর টাকা পয়সাও দেখি না, তোর ক্ষমতা কতটুকু আছে তাও দেখি না, তুই কি চেয়ারম্যান নাকি মেম্বার না চৌকিদার নাকি সাধারণ পাবলিক তাও আমি দেখি না। আমি আল্লাহ দেখি তোর সিনার ভিতরে, আমি আল্লাহর ভয় আছে কিনা, আমি আল্লাহ দেখি তোর সিনার ভিতরে নবীর প্রেম আছে কিনা। যদি তোর সিনার ভিতরে নবীর প্রেম থাকে, যদি তোর সিনার ভিতরে আমি আল্লাহর মহব্বত থাকে, তোর টাকা পয়সা না থাকুক, ঘর বাড়ি না থাকুক, ঘরের ভিতরে খাবার না থাকুক, শুধু নবীর মহব্বত আছে, আমি আল্লাহর প্রেম আছে, আমি আল্লাহর কাছে তোর দাম ফেরেশতার চাইতেও বেশি। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। गर्भ सूरत आदमी इंसाब दे, गर्भ सूरत आदमी इंसाब दे,
अहमद अबू जहल हम एक साबुदे आदमीरा आदमीयत लाज़िमास्त ओ देरा गर्बू नबाशद ही ज़मास। আল্লাহর কাছে যদি চেহারার দাম থাকতো, চেহারা সুন্দর হলেই যদি আল্লাহর কাছে দামি হওয়া যাইত, তাইলে আমার নবী যেমন দামি ছিল, আবু জাহেলের চেহারাও কিন্তু সুন্দর ছিল, তাইলে আমার নবীর মতো আবু জাহেলের দামও হয়ে যাইত। কথা কোন ঠিক কি ঠিক না রে বাবা? কাগজের ফুলও ফুল, গাছের ফুলও ফুল, কিন্তু দুই ফুলের মধ্যে ব্যবধান আছে না নাই? কাগজের ফুল সারাদিন নাকের কাছে নিলে ঘ্রাণ হবে না, কিন্তু হাসনা হেনা ফুল আরেকজনের বাড়িতে লাগানো থাকলে ওই বাড়ি থেকে ঘ্রাণ আমার বাড়িতে আসে। কাগজে ফুলের যেমন কোনো দাম নাই, একটা কাগজের ফুল থেকে যেমন কোনো ঘ্রাণ বের হয় না, ঠিক তদ্রুপ যার ভিতরে নবীর প্রেম নাই, যার ভিতরে আল্লাহর মহব্বত নাই, ওই মানুষটা কাগজের ফুলের মতো, ওই মানুষটার কোনো দাম আল্লাহর কাছে না। এরে বাবা, চেহারার সৌন্দর্য দিয়া যদি দামি হওয়া যাইতো, তাইলে বেলাল কোনদিন আল্লাহর কাছে দামি হইতে পারতো না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? চেহারা যদি লাগতো, দামি হওয়ার জন্য যদি টাকা লাগতো, দামি হওয়ার জন্য যদি ক্ষমতা লাগতো, তাইলে বেলাল দামি হওয়ার কোনো সুযোগ ছিল না। আমার নবী মেরাজ থেকে এসে বলে, রে বেলাল, কি এমন আমল তোমার আছে রে বেলাল? আমি নবী যখন জান্নাতের ভিতরে ঘুরতেছি, ওই জান্নাতের ভিতরে আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। আরে বাবা, এই বেলালের এত দাম! মুআজ্জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর মুয়াজ্জিন হিসাবে বেলাল পরিচিত ছিল। বেলালের দামে তো জমিনে বেলাল আজান দিত, ওই আজানের আওয়াজ, মসজিদে নববীর আজানের আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাইত। এই যে এত দাম, এই যে আল্লাহ বেলালের এত মর্যাদা বাড়াইলেন টাকার কারণে। জুড়ে কোন না? বেলালের তো টাকা বলতে কিছুই ছিল না রে বাবা। উমাইয়ার বাড়ির গোলাম, উমাইয়ার বাড়িতে কাজ করে আরেকজনের বাড়ির কর্মচারী। দেখতে বড় সুন্দর ছিল, বিষয়টা এমন না। টাকা ছিল, বিষয়টা এমন না। ক্ষমতা ছিল, বিষয়টা এমন না। দুনিয়ার কোনো আসবাব বেলালের মধ্যে ছিল না, কিন্তু বেলালের ভিতরে আমার আল্লাহর মহব্বত ছিল। সুবহানাল্লাহ, একটু জোরে কন্যা, জোরে কন্যা। কেমন মহব্বত! উমাইয়ার বাড়িতে বেলাল কাজ করে। বেলাল জমিনে কাজ করে আর কাজের ফাঁকে ফাঁকে আহাদ 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 জপতে থাকে। উমাইয়া গিয়ে বলে, বেলাল, আহাদ আহাদ বইলা তুমি কারে ডাকো? বেলাল ডাক দিয়ে বলে, আমি আমার মালিককে ডাকি। সুবহানাল্লাহ কন্যা। উমাইয়া মনে মনে ভাবছে, বেলাল মনে হয় আমার এই ডাকে, কারণ আমি তো মালিক, আমার বাড়িতেই তো বেলাল থাকে। বেলাল এভাবে প্রতিদিন কাজ করে আর আহাদ আহাদ ডাকতে থাকে।
কিছুদিন পর উমাইয়া আবার জিজ্ঞাসা করে, রে বেলাল তুমি কারে ডাকো? বেলাল ডাক দিয়া বলে, আজও একই জবাব, আমি আমার মালিককে ডাকি। এবার উমাইয়ার মনে প্রশ্ন জাগলো, বেলালের মালিককে, এটা তো একটু বোঝা দরকার। উমাইয়া বলে, বেলাল বলো না তোমার মালিককে। বেলাল ডাক দিয়া বলে, উমাইয়া আমি ওই মালিককে ডাকি যিনি আমি বেলালেরও মালিক, তোমারও মালিক। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह चशीनी निस्तो नाम शेरो शक्कर मी कुनद जानम तमाम। বেলাল যখন জবাব দিছে, আমি ওই মালিককে ডাকি যিনি আমারও মালিক, তোমারও মালিক, বলার সাথে সাথে বেলালের উপর অত্যাচার শুরু হয়ে গেছে। উত্তপ্ত বালুর মধ্যে শুয়াইয়া বেলালকে সারাদিন শুয়াইয়া বিকাল বেলা ওই বালুর মধ্যে টানতেছে। বেলালের পিঠের চামড়াগুলো খসে খসে মাটিতে পড়ে যাইতেছে। আবু বকর বেলালকে ডাক দিয়ে বলে, রে ভাই বেলাল, ইয়ালামুস সিররা ওয়া আখফা, আমার আল্লাহকে তো আস্তে ডাকলো আমার আল্লাহ শুনে। এরে বেলাল, আল্লাহরে তো মনে মনে ডাকলো আল্লাহ শুনে। তোমার মালিক উমাইয়া আল্লাহকে ডাকার কারণে তোমার এভাবে কষ্ট দেয়। রে বেলাল, তুমি কি আল্লাহকে একটু আস্তে ডাকতে পারো না? বেলাল জবাব দিয়ে বলে, আবু বকর, আমি আমার মালিকের নাম যখন নিতে শুরু করি, আমি যখন আমার আল্লাহর নাম নেই, আমার আল্লাহর নামের মধ্যে আমি এত মজা পাই, আমার পিঠের চামড়া কোন দিক দিয়ে উঠে যায় আমি বেলাল টেরও পাই না। উমাইয়ার কষ্টের চাইতে আমার মাওলার নামের মধ্যে আমার আল্লাহ কোটি গুণে বেশি মজা রেখে দিয়েছে। আল্লাহু আকবার। আরে বাবা, এই মোহাব্বত আল্লাহর মোহাব্বত দিলে ছিল, আল্লাহ দামি বানায় দিছে। কি বলেন, ঠিক কি ঠিক না? বাবা রে, যে কথাটা বুঝাইতে চাইছিলাম, আল্লাহর কাছে দামি হওয়ার জন্য কিচ্ছু লাগে না, এই কথাটা মনে হইলে না আমার কাছে বড় খুশি লাগে। আরে যদি আল্লাহর কাছে দামি হইতে টাকা পয়সা লাগতো, তাহলে গরিবরা কই যাইতো? কি বলেন, ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহরে ডাক দিতে জামাও লাগে না, আল্লাহরে ডাক দিতে দিনও লাগে না, রাতও লাগে না, যে কোনো টাইমে ডাক দিবেন আমার আল্লাহ হাজির। সুবহানাল্লাহ। ও বাবা, এজন্য আমরা আল্লাহর কাছে দামি হইতে রাজি আছি না নাই? কে কে আল্লাহর কাছে দামি হইতে চাই? একটু হাত তুলি তো সবাই, একটা তাকবীর দেই, লিল্লাহি তাকবীর। আরো জোরে বাঁশ গাড়ির আওয়াজ দিয়ে লিল্লাহি তাকবীর। হাত নাম